আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন যমুনা টেলিভিশনের সাহারির বিশেষ আয়োজন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি। আজকের এই পর্বে আপনাদের জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মুফতি শাহ আহমদ রেজা। আলোচনা করব গুরুত্বপূর্ণ চমৎকার একটি বিষয়। আজকের আলোচনার বিষয় ক্ষমার মাস রমজান। আর এই বিষয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন ইসলামিক স্কলার। আমার ডান পাশে আছেন গাজীপুর নিসবাতুল কোরআন মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি মাওলানা এনামুল হাসান সিরাজি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এবং আমাদের সাথে আরও আছেন মাওলানা মাজহারুল ইসলাম আবরার, আরবি প্রভাষক, কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় দর্শক, আমরা আলোচনা করব চমৎকার গুরুত্বপূর্ণ বিষয়ে ক্ষমার মাস মাহে রমজান। আমরা জানি এই গোটা রমাদান মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রমাদান মাসটি আল্লাহ পাক আমাদের দিয়েছেন ক্ষমার জন্যই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, রজাবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, ওয়া শাবানুন শাহরি, শাবান হচ্ছে আমি নবীজির মাস, ওয়া রমাদান শাহরু উম্মতি, এবং রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। সুতরাং এই রমজান মাসে রয়েছে আমাদের জন্য ক্ষমা, মাগফিরাত, রহমত এবং নাজাত। চলুন প্রিয় দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানি। প্রথমে আমরা যাব মুফতি এনামুল হাসান সিরাজি আপনার কাছে, যে এই যে মাহে রমজান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্ষমার একটি মাস, কেন এটিকে মাগফিরাতের মাস বলা হয়? আলহামদুলিল্লাহ, সম্মানিত প্রিয় মুহতারাম, চমৎকার আপনি প্রশ্ন করেছেন। আসলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারিমে এই মাসটিকে মহিমান্বিত মাস হিসেবে আল্লাহ পাক ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই পবিত্র মাহে রমাদান, এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, আর এই মাসেই আমি মানুষদেরকে, মোমেনদেরকে আমি পথের দিশা দান করে দিই। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথের দিশা এই মাসেই দান করে দেন। পবিত্র মাহে রমাদান হলো একটা মানুষের জীবনের জন্য অফুরন্ত একটি, আমি বলি, একটা ক্ষমার ভাণ্ডার। কেননা এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে এই মাসে আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে মাফ করে দেন। বুখারী শরীফের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যখন রমজান মাসের রোজা কোনো ব্যক্তি রাখে, সিয়াম সাধনায় রত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের যাবতীয় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধুমাত্র দুইজন ব্যক্তি বাদে আর সমস্ত মানুষকে মাফ করে দেন। একজন ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, অর্থাৎ আল্লাহর সাথে শরীক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করেন না। আরেকজন ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মানুষের হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। এছাড়া বাকি যত মানুষ আছে যারা ইহতিসাবের সাথে, সওয়াবের নিয়তে যারা রোজা রাখে, সিয়াম সাধনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটি নাজিলি করেছেন এমন একটি মানুষের জীবনের প্রেক্ষাপটকে কেন্দ্র করে, যে মানুষ যখনই এই রমজান মাস সন্নিকটে চলে আসে, যখন এই যে এক পবিত্র মাহে রমাদান যখন আমাদের সামনে আগমন করলো, এর আগে থেকে আমাদের মনটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দিয়েছেন। মাহে রমাদানের নাম শুনলেই মোমেনের হৃদয়টা খুশিতে ভরপুর হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে রমজানের দাওয়াত দাও মানুষকে, বেশি বেশি করে রমজানের তোমরা সুবাস মানুষের মাঝে ছড়িয়ে দাও এবং রমজানের ক্ষমার বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দাও, যাতে করে রমজান আসলে মানুষেরা এই ক্ষমার পথ থেকে যেন দূরে না থাকে, সবাই যেন ক্ষমার পথে আসে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন চান প্রত্যেকটা মানুষকেই, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেন। আল্লাহ নিজেই চাচ্ছেন এটা।
কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না। আর রহমত থেকে নিরাশ না হওয়ার একটা অফুরন্ত মাস এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। গোটা 11টি মাস মানুষ যখন বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকে, বিভিন্ন ধ্যান ধারণায়, বিভিন্ন দুনিয়াবি চিন্তা ভাবনায়, দুনিয়াবি রঙ্গ তামাশার ভিতরে যখন মানুষ ডুবে থাকে, তখন তার ভিতরে আখিরাতের ভয় এবং আল্লাহর ভয় জাগ্রত হয় না। কেবলমাত্র এই মাহে রমাদান যখন আসে সামনে, তখন তার হৃদয়ের মাঝে একটা স্পন্দন হয়, হৃদয়ের মাঝে একটা কম্পন সৃষ্টি হয়, হৃদয়ের মাঝে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। এই ভয়ে তার মনটা নত হয়ে যায়, অনুতপ্ত হয়ে যায়। গোটা 11টি মাস যখন সে গুনাহে লিপ্ত ছিল, দুনিয়াবি ধ্যান ধারণায় ছিল, আল্লাহ বিমুখ অবস্থায় ছিল, তো যখন রমজান মাস চলে আসলো তখন তার মনটা নরম হয়ে গেল, মনটা শান্ত হয়ে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই তো হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পবিত্র মাহে রমাদান আসে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন এবং জাহান্নামের যত দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেন। এবং যে শয়তান মানুষকে ওয়াসওয়াসা প্রদান করে দুনিয়াবি কাজের ক্ষেত্রে এবং আখেরাত থেকে বিমুখ করে, দুনিয়ামুখী করে মানুষকে আখেরাতকে ভুলিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তানকে আল্লাহ পাক বন্ধ করে রাখেন, বন্দি করে রাখেন জিনজির দিয়ে। এখানে যখন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন জিনজির আবদ্ধ করে রাখলেন, তখন নিতান্তই মানুষের মনটা স্বাভাবিক হয়ে যায়, নিউট্রালে চলে যায়। তখন না গুনার দিকে না সওয়াবের দিকে, এমন একটা অবস্থায় থাকে। আর যখনই রমজান মাসের আগমনী বার্তা মানুষের হৃদয়ে কম্পন হয়, আগমনী বার্তা যখন এর হাওয়া যখন মানুষের হৃদয়ে পৌঁছে যায়, শয়তানের যেহেতু ওয়াসওয়াসা থাকে না, তখন মানুষের হৃদয়টা এই সওয়াবের দিকে ধাবিত হতে থাকে, আল্লাহর দিকে ধাবিত হতে থাকে এবং পবিত্র মাহে রমাদানে সে ক্ষমার আশায় সে সামনে এগোতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর মিম্বারে উঠতেছিলেন। আমরা মোটামুটি সবাই জানি, মোহতারাম আপনিও জানেন হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারে উঠতেছিলেন, প্রথম মিম্বারে যখন পা রাখলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন আমিন। আবার যখন দ্বিতীয় মিম্বারে পা রাখলেন, আল্লাহ রাসূল বললেন আমিন। এবার তৃতীয়বারও বললেন আমিন। খুতবা শেষে, নামাজ শেষে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো যখন মিম্বারে উঠেছেন আপনি 3 বার আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে যদি আমাদেরকে একটু বলতেন যে আপনি কেন আমিন বলেছেন আর কি কবুল হয়ে গেল? আপনার আমিন বলা মানেই তো কবুল হয়ে যাওয়া আরশে আজিমে, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাসূল মুখ দিয়ে যদি একটা শব্দ উচ্চারণ করে আল্লাহ এটা গ্রহণ করবেন না, এটা হতেই পারে না। কেননা শাফায়াতের একমাত্র কাণ্ডারি হচ্ছেন আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল মুস্তাবাজুদ দাওয়া, যে দোয়া কবুল যাদের হয়, নবীদের মধ্যে আল্লাহ রাসূল সর্বোচ্চ, যার দোয়া আল্লাহ কবুল করবেনই। জি অবশ্যই। আমরা আপনাকে শুনবো, আপনি চমৎকার করে বলছিলেন। আমরা যাব মুফতি মাজহারুল ইসলাম আবরার আপনার কাছে, যে আসলে যে উনি বলছিলেন যে এক প্রকার বান্দাকে আল্লাহ ক্ষমা করবেন না, যারা ধরেন হাক্কুল ইবাদের পরে যারা হাক্কুল ইবাদ যারা ধ্বংস করে। হাক্কুল্লাহ তা ঠিক আছে, কিন্তু হাক্কুল ইবাদ ঠিক নাই। এ সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বলতেন। চমৎকার বলছিলেন বিদগ্ধ উপস্থাপক, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। মাহে রমাদান আমাদের কাছে প্রতি বছরই আমাদের কাছে একটা বার্তা নিয়ে আগমন করে। একজন বান্দা 11টি মাস গুনাহে লিপ্ত থাকে, কিন্তু রব্বুল আলামিন চান যে মাহে রমাদানে প্রথম রজনী থেকেই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিতে চান। হাদিসে পাকে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানুল কারিমে তারাবির সালাতে দাঁড়িয়ে যায় এবং রাতের বেলা কিয়ামুল লাইল করে, রব্বুল ইজ্জাতুল জালাল ওই বান্দাকে তিনি ক্ষমা করে দেন। শুধু ক্ষমাই করেন না, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে অন্যত্র বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে তওবা করে আল্লাহ তার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে বান্দার আমলনামাকে ভারী করে দেয়। সুবহানাল্লাহ। তো আপনি যেটা বলছিলেন যে এক শ্রেণীর মানুষ যাদেরকে রব্বুল আলামিন তাদেরকে হক্কুল ইবাদ, বান্দার হককে নষ্ট করার কারণে আল্লাহ তার গুনাহগুলো মাফ করেন না বা তাকে ক্ষমা করতে চান না। কিন্তু আজকে দেখা যায় আমরা সমাজে
অহরহ আমরা একে অপরের হক নষ্ট করে থাকি। রব্বুল ইজ্জাতুল জালাল তিনি আমাদেরকে নামাজ দিয়েছেন, তিনি আমাদেরকে রোজা দিয়েছেন, তিনি আমাদেরকে হজ করার আদেশ করেছেন। এগুলো হচ্ছে হকুল্লাহ। আল্লাহর হক যদি কেউ আদায় না করে রব্বুল ইজ্জাতুল জালাল চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, রব্বুল ইজ্জাত বলেছেন বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি ক্ষমা করবেন না। এজন্য আজকে এই রমজানুল কারিম এসেছে আমাদের মাঝে। আমাদের এই অনুশোচনা জাগ্রত হওয়া উচিত যে আমরা এক অপরের, একজন ভাই আরেকজন ভাইয়ের, একজন মানুষ আরেকজন মানুষের কীভাবে হক নষ্ট করছি। কেউ কার জমি দখল করছি, কেউ অন্যায়ভাবে কেউ কারো চাকরিতে আঘাত করছি, কেউ ব্যবসা বাণিজ্যে আমরা একে অপরের প্রতি জুলুম করছি। আমরা বিভিন্নভাবে একজন ভাই আরেকজন ভাইয়ের উপর, একজন মানুষ আরেকজন মানুষের উপর আমরা অত্যাচার নির্যাতনে আমরা লিপিবদ্ধ। এজন্য আমরা এই মাহে রমজানের এই মেসেজ দিতে চাই, আসুন এগুলো ভেদাভেদ ভুলে গিয়ে আমরা রব্বুল ইজ্জাতুল জালাল এই কোরআনুল কারিমে এই রমজান আমাদের কেন দিলেন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা মুত্তাকি হতে পারে। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে সমস্ত গুনার কাজ ছেড়ে দেয় তাদেরকেই কিন্তু মুত্তাকি বলা হয়। আর যে বান্দা একমাত্র আল্লাহকে ভয় করে জীবনের সমস্ত গুনার কাজ ছেড়ে দিবে, রব্বুল ইজ্জাতুল জালাল তার ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। তিনি বলছেন রব্বুল ইজ্জাতুল জালাল এই বান্দাকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের গ্যারান্টি নয়, শুধু জান্নাতে সে যেইখানে থাকবে সেই জায়গাটুকুন দেখিয়ে তারপর তার জানটাকে কবজ করবেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে যে ব্যক্তি গুনার কাজ ছেড়ে দিবে তাকে বলা হয় মুত্তাকি, আর যে আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে রব্বুল আলামিন তাকে দুনিয়াতে সেই পুরস্কার গ্যারান্টি দিয়েছেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে নূরের ফেরেশতারা পৃথিবীতে আগমন করবে তার চতুর্পার্শ্বে, এবং তারা এসে তাকে অভয়বাণী শোনাবে যে ও আল্লাহ পাকের বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার সমস্ত পেরেশানি সে জান্নাতে কিভাবে যাবে, সে কবরে তার সওয়াল জবাব কি হবে, সে হাজারো টেনশানে থাকবে। তখন কিন্তু ওই নূরের ফেরেশতারা যে আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে এবং বান্দার হকগুলোকে সঠিকভাবে সে পালন করবে, বান্দাকে কষ্ট দিবে না, ওই বান্দার জন্য রব্বুল আলামিন নূরের ফেরেশতাকে পাঠিয়ে তাকে এই অভয়বাণী শোনাবেন যে জান্নাত পর্যন্ত তাকে পৌঁছানোর দায়িত্ব রব্বুল আলামিন নিজেই নেবেন এবং ফেরেশতারা তার বডিগার্ড হিসাবে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে এই মেসেজটুকুন কোরআনুল কারিমে দিয়েছেন। এবং বান্দা যখন মৃত্যুর সন্নিকটে চলে আসবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, রব্বুল আলামিন তাকে ঘোষণা করে দিয়েছেন যে একদল ফেরেশতা নূরের ফেরেশতা পৃথিবীতে এসে তাকে অভয়বাণী শোনাবে। তো এবং মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় চমৎকার বলছেন যে রব্বুল আলামিন তার চোখের পর্দাগুলো খুলে দিবেন, সে দুনিয়ার এই মাটির বিছানায় শুয়ে শুয়ে সে জান্নাতের নূরের বিছানা দেখে দেখে রব্বুল আলামিন তার জান্নাতটা ওয়াজিব করে তারপর তার মৃত্যু আল্লাহ পাক নিশ্চিত করবেন। সুবহানাল্লাহ। তার মানে হক্কুল ইবাদ আপনি যেটা বলছিলেন এটা সবচেয়ে বড় গুনাহ। আমরা আজকে এগুলোকে আসলে তুচ্ছ তাচ্ছিল্য করি এবং ছোট মনে করি, অথচ সবচেয়ে বড় গুনার মাঝে একটা হচ্ছে হাক্কুল ইবাদ। আমরা বান্দার হককে যখন নষ্ট করি এটা গুনার সবচেয়ে বড় একটি গুনাহ হয়ে যায়। আমরা এগুলো খেয়াল করি না। আজকে আমাদের এই মাহে রমজান এসেছে, আর সিয়ামু জুন্নাহ, সিয়ামকে বলা হয় ঢাল স্বরূপ। আমরা এই সমস্ত অপরাধ থেকে যখন আমরা বেঁচে যাব তখন এই মাহে রমজানের যে মেসেজ, এই মেসেজটুকুন আমাদের অবশ্যই কার্যকর হবে। রব্বুল ইজ্জাতুল জালাল এই কোরআনুল কারিমে আমাদেরকে একথাই বলছেন যে বান্দা মাহে রমজান তোমাকে দিয়েছি, 1 মাস সিয়াম সাধনা করবে, তুমি বান্দার হককে আদায় করবে, বান্দার হককে নষ্ট করবে না। তোমাকে আমি 1 মাস সিয়াম সাধনা দিয়েছি, এর মাধ্যমে তোমার পূর্ববর্তী গুনাহগুলো মাফ করে নিবে। তাহলে বোঝা গেল যে আসলে আমাদেরকে অবশ্যই বান্দার হকগুলোকে ঠিকমতো আদায় করতে হবে। অবশ্যই। জি মোহতারাম, আপনার কাছে আমরা জানবো যে এই যে ক্ষমার মাস মাহে রমাদান, তওবার গুরুত্ব কি? তওবার মাধ্যমে কিভাবে আমরা ক্ষমা পেতে পারি? শুকরিয়া হযরত, চমৎকার বলছিলেন। পবিত্র মাহে রমাদান আমি মনে করি তওবার জন্য অফুরন্ত একটি নিট অ্যান্ড ক্লিন সময়।
পবিত্র মাহে রমাদানে যদি কেউ তওবা না করতে পারে বা আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা না নিতে পারে, এর চেয়ে হতভাগ্যতা, এর চেয়ে কপাল পোড়া আমার মনে হয় আর কিছু হতে পারে না। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিপূর্বে আমি যে কথাটা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মেম্বারে যখন উঠতেছিলেন 3 বার আমিন বললেন। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার কেন আমিন বললেন? অবশ্যই আপনার আমিন বলার মাধ্যমে আল্লাহ পাক কোনো একটা বিষয় অবধারিত করে দিয়েছেন আমাদের জন্য। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো, আমি যখন মেম্বার উঠতেছিলাম জিবরাইল এসে আমাকে প্রথম বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না। আল্লাহ রাসূল বললেন, তখন আমি বলেছি আমিন। এরপরে আমার কাছে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি পিতামাতাকে পেয়ে তার হক আদায় করতে পারলো না এবং সে ক্ষমা নিতে পারলো না, সে ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বললেন আমিন। এভাবে আল্লাহ রাসূল 3 বার আমিন বলেছেন। প্রথমটা হলো যে ব্যক্তি রমাদান পেল অথচ গুনাহ মাফ করাতে পারলো না, তার চেয়ে হতভাগ্য আর কেউ হতে পারে না। এর মূল কারণ হচ্ছে, সাধারণ সময়ে যখন আমরা কোরআনে কারিমের একটা হরফ তেলাওয়াত করি, তখন সাধারণভাবে একটা হরফে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন অবশ্যই 10টা করে নেকি তার আমলনামে আল্লাহ পাক দান করে দেন। কিন্তু পবিত্র মাহে রমাদানে ওই 10টা নেকি আর 10 থাকে না। কেউ যদি পবিত্র মাহে রমাদানে একবার সুবহানাল্লাহ বলে, অন্য সময় যদি 70টা নেকি হয়ে থাকে, তাহলে পবিত্র মাহে রমাদানে একবার সুবহানাল্লাহ বলে 700 থেকে কোটি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং পবিত্র মাহে রমাদানই হলো একমাত্র ক্ষমার অফুরন্ত সময়, তওবার অফুরন্ত সময়। এখনই আমাদের মূল কাজ হচ্ছে, সারা বছর আমরা যা কিছু করেছি আমাদের সব কিছু ভুলে গিয়ে, এবং আমাদের ভাইদের সাথে সম্পর্ক, আমার মুমিন ভাইদের সাথে সম্পর্ক, দুনিয়ার মানুষের সাথে যার সাথে যে সম্পর্ক আমার একটু ক্ষীণ হয়েছে বা সম্পর্কে আমার ঘাটতি হয়েছে, সব কিছু ভুলে গিয়ে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাই। প্রতিহিংসা এবং সার্বিকভাবে যত রেষারেষি আছে সব কিছু ভুলে গিয়ে যখন নিজেকে অনুতপ্তের দরজায় দাঁড় করিয়ে, আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ইস্তেগফার করব, তওবা করব, যে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমার দ্বারা অনেক কমতি হয়েছে, মেহেরবানি করে এই পবিত্র মাহে রমাদানের উসিলায়, কোরআন নাজিলের মাসের উসিলায় আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওই বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুন 18 নম্বর পারায় এখানে 11টি গুণের কথা বলেছেন, যে 11টি গুণ যদি কেউ অর্জন করতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিব। শুধু মাফই করব না, তাকে আমি জান্নাতের ওয়ারিসদার বানায় দিব। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে উত্তমভাবে কায় মনোবাক্যে নিজের মনকে স্থির করে নিজের প্রায়শ্চিত্ত করার জন্য নিজে অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে যদি একেবারে সরাসরি মনটাকে গলিয়ে দিয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারে, ইস্তেগফার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানায় দেবেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাকে শুধুমাত্র জান্নাতের অধিকারী বানাবেন না, তাকে জান্নাতের ওয়ারিসদার বানায় দিবেন। ওয়ারিসি আমরা জানি, আমরা দেশের যে ওয়ারিসি সম্পত্তি রয়েছে, কেউ যদি তাকে ওখান থেকে বঞ্চিত করা হয়, এটা মামলা করে এরপর সেই ওয়ারিসি সম্পত্তি নেওয়া যায় এবং সেটা প্রাপ্ত হয়। সুতরাং সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা এটা বুঝি যে ওয়ারিসদার সম্পত্তি সে প্রাপ্ত, মামলা করেও সে নিতে পারবে, জোর জবরদস্তি করে তার কাছ থেকে কেউ নিতে পারবে না। আল্লাহ পাক এখানে ওয়ারিস বলেছেন যে সে অবশ্যই জান্নাতের ওয়ারিস হবে। কোন জান্নাত? সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। সুতরাং সে চাইলে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে মামলা দায়ের করতে পারবে যে আল্লাহ, তুমিই তো বলেছিলে উত্তমভাবে ক্ষমা চাইলে, তুমিই তো বলেছিলে এই গুণ অর্জন করলে আমি যদি গুনাহ থেকে দূরে থাকি তোমার কাছে মাফ চাই, তুমি মাফ করে দিয়ে জান্নাতের ওয়ারিসদার বানায় দিবে। আল্লাহ, আমি তো দুনিয়াতে করেছি, আমার সেই জান্নাত কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই বান্দাকে মাফ করে দিয়ে ইনশাআল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। তার মানে হচ্ছে যে ওয়ারিসরা যেরকম দাবিদার,
হ্যাঁ হ্যাঁ সেরকম হ্যাঁ হ্যাঁ সেরকম ভাবে জান্নাতের আমরা তো দাবিদার সে। আল্লাহর কাছে দাবি করতে পারবো যে আল্লাহ সেটা আমাকে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই। আমি তো তোমার কথা মেনেছি, তওবা করেছি, গুনাহ থেকে মাফ পেয়েছি। যে আপনাকে জি, অসংখ্য জি। ধন্যবাদ। আমরা শুনবো আবরার সাহেব আপনাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাইবু মিনাল যামবে কামান লা যামবা লাহু, যে তওবাকারী আল্লাহর কাছে এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নেই। সদ্য ভূমিষ্ঠ সন্তান যেরকম কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ, সেরকম হয়ে যায়। তো এই রমাদান মাসে তওবা নিয়ে আপনি কি বলতে চান আমাদেরকে? চমৎকার বলছিলেন আমাদের অতিথি তওবা নিয়ে। আসলে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা কিভাবে পাওয়া যাবে সেই মেসেজটুকুন দেওয়ার জন্য তিনি পৃথিবীতে এই উম্মতকে কি সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ মাসুম। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ৭০ বার, কোনো হাদিসে এসেছে ১০০ বার তিনি ইস্তেগফার পড়তেন। কেন? তার কারণটি ছিল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে আমার তো গুনাহ নাই, আমি তো নিষ্পাপ মাসুম, তারপরেও আমি ইস্তেগফার করছি, আমার সম্মানকে আল্লাহ আমার দারাজাতকে উপরে উঠাবেন। কিন্তু বান্দা, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হলে তোমাকে একটা মেসেজ দিচ্ছি, সেটা হলো তুমি প্রতিদিন ৭০ বার, কোনো বর্ণনা এসেছে ১০০ বার ইস্তেগফার পড়ো। তাহলে আমরা তো এই রমাদানুল কারিমে আমরা দেখা যায় সিয়াম সাধনা করি, আমরা ইফতার করি, আমরা রাতের গভীরে উঠে যাই। এই যে সময়গুলো রাতের গভীরে কোনো বান্দা যখন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাবে আর রব্বুল আলামিনকে যখন বলবে, রব্বুল আলামিন জিন্দেগিতে অনেক গুনাহ করে ফেলেছি, আমি সারেন্ডার করলাম, যখন এই কথা বলে আল্লাহর কাছে ইয়া রহমান বলে ডাক দিবে, চোখের পানিটা নাকের ডগায় আসার আগে রব্বুল আলামিন তার ইস্তেগফার কবুল করে সাথে সাথে তার জিন্দেগির গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে এটা থেকে বোঝা যায় যে প্রতিদিন কমপক্ষে ১০০ বার ইস্তেগফার করতে হবে আমাদের এই মাহে রমাদান। জি মুহতারাম, আপনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক ১০০ বার তওবা করেছেন। তো আমরা তো জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কোনো গুনাহ নাই, উনি নিষ্পাপ। তাহলে উনি কেন এই ক্ষমাটি চেয়েছেন? এটার উত্তর অনেক ধরনের মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, মুহাদ্দিসিনে ইজাম তারা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য ইস্তেগফার পড়েছেন, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইস্তেগফারটা তার দারাজাতকে আল্লাহ পাক আরও উন্নত করে দিয়েছেন। কিন্তু তার কোনো গুনাহ ছিল না, তিনি মাসুম ছিলেন। নবী আলাইহিমুস সালাম তারা মাসুম, এটা সহিহ সনদ দ্বারা প্রমাণিত। তো সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইস্তেগফার, এটা উম্মতের জন্য এটা শিক্ষা যে উম্মত যেন প্রতিটি মুহূর্তে গুনাহ হবে, মানুষ মাত্রই গুনাহ করবে, কিন্তু গুনাহ মানেই শেষ নয়, বরং গুনাহ সাথে সাথে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে কায়মনো বাক্যে কথা বলবে, রব্বুল আলামিন আমি তো তোমার বান্দা, আমি গুনাহ করে ফেলেছি, কিন্তু তুমি তো রহমান ও রহিম, তুমি তো গুনাহ মাফ করতে জানো, আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। এতটুকুন কথা বলা মাত্রই রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। এমনকি আল্লাহ পাক বলেছেন, আমি আগেও বলেছি, তার গুনাহই শুধু মাফ করেন না, বরং তার গুনাহগুলোকে আল্লাহ পাক নেক দ্বারা পরিবর্তন করেন যদি তাওবা এমনভাবে করতে পারে যে জিন্দেগিতে আর এই গুনাহ আমি করব না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে ইস্তেগফারের যে ট্রেনিং আমাদেরকে দিয়েছেন, আজকে মাহে রমাদানে আমরা এই কাজগুলো করতে পারি। আমরা সাহারিতে উঠে গেলাম, একটু আগেই উঠে আমরা একটা তাসবিহ হাতে নিই, ১০০ বার আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারি এবং চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি। গুনাহ মাফ করার এই মাস, আমরা যদি গুনাহ মাফ করতে না পারি, আমাদের প্রিয় আলোচক বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ বার আমিন বলেছেন তার ধ্বংসের ব্যাপারে। তাহলে আমাদের গুনাহগুলোকে আমরা মাপ চাইব না? প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন আমাকে, আপনাদেরকে অনুরোধ করছি, আর দূরে নয়, ওহে মুমিন, সময় এসেছে তুমি পিছনে নয় সামনে এগিয়ে যাওয়ার। গুনাহ হবেই, কিন্তু সেই গুনাহগুলোকে মাপ চেয়ে আমরা আমাদের নিজেদের জীবনকে মুমিন হিসাবে যদি গঠন করতে চাই, তাহলে আর গুনাহ করব না, এই তওবা করি, এই ইস্তেগফার করি, তাহলে রব্বুল আলামিন সাথে সাথে বান্দার গুনাহগুলো মাফ করে দিবেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিস, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে গুনাহের ঢাল। একটা দেয়াল যখন সামনে থাকে তখন কেউ ইচ্ছা করলে আমাকে আক্রমণ করতে পারবে না, দেয়ালকে টপকিয়ে আসতে হবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহ এবং মুমিন এর মাঝখানে একটা প্রতিবন্ধক হচ্ছে সিয়াম, রোজা। সুতরাং বান্দা যখন গুনাহের কাজ করবে তখন তার সিয়াম কোনো কাজে আসবে না। তার মানে হচ্ছে সিয়াম এবং গুনাহ দুটার মাঝখানে প্রতিবন্ধকতা যখন হবে তখনই এই রোজা সার্থক হয়ে যাবে। এজন্য আসুন এই মাহে রমাদানে আমরা আমাদের গুনাহগুলোকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই। মাহে রমাদানুল কারিমে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আমরা দোয়া করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের তওবাগুলো, আমাদের গুনাহগুলোকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য বিভিন্ন দোয়া আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এজন্য আমাদেরকে মাহে রমাদানে গুনাহের থেকে বাঁচার জন্য ট্রেনিং আমাদেরকে নিতে হবে। আমরা চোখের গুনাহ করি, আমাদের এই চোখকে হিফজুন নজর, হাদিসে পাকে এসেছে হিফজুন নজর, চোখের গুনাহ থেকে হেফাজত করতে হবে আমাদের চোখকে। এসেছে হিফজুল উজুনাইন, দুই কানের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আমাদের হিফজুল আজ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। হিফজুল লিসান, আমাদের জিহ্বার গুনাহ, আমাদের এই যে কথা বলি, এই টোনগুলো আমরা মিথ্যা কথা বলি, গীবত বলি, এই যে গুনাহগুলো, এগুলো থেকে এই রমজান আমাদেরকে এসেছে বাঁচানোর জন্য। আমরা বেশি বেশি খাবার অপচয় করি, হাদিসে পাকে এসেছে হিফজুল আতাইমা, খাবারের যে অপচয়, এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই ধরনের সমস্ত গুনাহ থেকে বাঁচার একটি প্যাকেজের নাম হচ্ছে সিয়াম, রোজা। রোজা আমাদেরকে গুনাহ থেকে বাঁচানোর ট্রেনিং দেয়। এজন্য প্রিয় দর্শক এবং শ্রোতা যারা আমাকে শুনছেন, অনুরোধ করছি, পৃথিবীতে অনেক কিছু হবে, পৃথিবীতে আগে যা হয়েছে সব শেষ হয়ে গেল, কিন্তু ভবিষ্যৎ আমাদের সামনে, আমরা আর গুনাহ করতে চাই না। মাহে রমাদানে আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই গুনাহগুলো থেকে বেঁচে সামনের দিনগুলোতে একটি রুটিন মাফিক আল্লাহ পাকের মুমিন বান্দা কিভাবে হওয়া যায় সেই দিকে যেন আমরা যেতে পারি। আল্লাহ এজন্যই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুমিন হতে পারো, এজন্য আমি সিয়াম দিয়েছি। এই মাহে রমাদানে আমরা গুনাহগুলো বাদ দিব, মাহে রমাদানে আমরা গুনাহগুলো বাদ দিয়ে আমরা মুমিন হব। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে যেন গুনাহগুলো মাফ করে দেয়, এই দোয়া আমরা এই আজকের আলোচনায় করতে চাচ্ছি। তাহলে বোঝা গেল যে আমাদেরকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি যদি আমরা না হতে পারি তাহলে আমাদের আসলে কোনো ক্ষমা নেই। এবং আমাদেরকে রোজাটি আল্লাহ দিয়েছেনই, রমজান মাস দিয়েছেনই মূলত তাকওয়াবান হওয়ার জন্য এবং আমাদের যত প্রকার গুনাহ আছে ক্ষমা পাওয়ার জন্য। জি মোহতারাম, আপনার কাছে যাব আমরা জানতে চাই যে আমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে আমরা চলে যাই, আমরা তো হতাশ হয়ে পড়ি, যে এমনভাবে আমরা হতাশ হয়ে পড়ি যে আমরা মনে করি যে আমার মনে হয় আর কোনোদিন ক্ষমা নাই। এবং আমাদের মধ্যে এমন অনেকে আছে যে শুধু গুনাহ করার কারণে একসময় সে ভাবতে থাকে আমি আর তওবা করব না, যে আমার যখন ক্ষমা নাই আমি জাহান্নামে যাব, তো কি দরকার রোজা রাখার, কি দরকার ক্ষমা চাওয়ার। ওই সমস্ত দর্শকদের জন্য আপনার কি মেসেজ আপনি দিতে চান? মারহাবা, চমৎকার বলছিলেন প্রিয় মোহতারাম। আপনি যেটা বলেছেন যে আসলে আমাদের ভেতরে এমন অনেক মানুষ আছে গুনাহ করতে করতে একেবারে নিজেই মানে তিক্ত হয়ে যায়, যে আমি তো অনেক গুনাহ করছি, আমার তো ক্ষমা নেই, আমি আর ক্ষমা চেয়ে বেলা কি যা খুশি তাই করি, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আমার মনে হয় এটা আত্মঘাতী সিদ্ধান্ত। এটা আত্মঘাতী সিদ্ধান্ত। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন আল্লাহু গফুরুর রহিম, তোমার রব, তোমার আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় ক্ষমাশীল এবং সবচাইতে বড় দয়ালু। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং পৃথিবীতে কোনো মানুষের কাছে যদি কেহ একটা অপরাধ করে দ্বিতীয়বার অপরাধ করে, তার কাছে এটা অনেক বড় মনে হয়। তৃতীয় অপরাধ করলে এটা ক্ষমার কোনো যোগ্যই মনে করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন বান্দাকে, তুমি যতবার অপরাধ করো ততবার আমার কাছে ক্ষমা চাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যতবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার আল্লাহ মানুষের মতো নন, আমার আল্লাহ ততবারই বান্দার উপর বেশি খুশি হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এইটা মনে করার কোনো সুযোগই নেই। মনে করতে হবে যে আমি গুনাহ করেছি, আল্লাহর কাছে মাফ চাইলাম, আবার গুনাহ হয়ে গেছে, আবার আমি অপরাধ করে ফেলেছি, আবার অমুক গুনার সাথে সম্পৃক্ত হয়ে গেছি, আমাকে আল্লাহ মাফ করবে না, এটা না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যত অপরাধ করো না কেন, যত গুনাহ করো না কেন, তুমি কখনো নিরাশ হয়ে যেও না। আমার রহমত তোমার জন্য অবধারিত, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়েও না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ। এখানে 11টি
গুণের কথা বলেছেন মোমেনের, যে অবাশশিরিল মুমিনিন, সবার শেষে বলেছেন যে অবাশশিরিল মুমিনিন, হে রাসূল এই গুণওয়ালা মোমেনদেরকে আপনি সুসংবাদ দান করে দিন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই 11টা গুণের মধ্যে প্রথম ফার্স্ট প্রায়োরিটি যেটা আল্লাহ পাক দিয়েছেন সেটা হচ্ছে আত-তাইবুন, যেই সমস্ত বান্দারা আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে তওবা করে, ওই বান্দাদেরকে হে রাসূল আপনি সুসংবাদ দান করে দিন। আবিদুন, যারা ইবাদত করে, হামিদুন, যারা আমার প্রশংসা করে। এভাবে আল্লাহ পাক 11টি গুণের কথা বলেছেন, যারা আমার প্রশংসা করে এবং যারা আমাকে ভয় করে এবং যারা সেজদা করে এবং যারা রুকু করে এবং যারা মানুষকে সহযোগিতা করে, লোক দেখানো কোনো কিছু করে না, এই ধরনের যত মানুষ আছে হে রাসূল এরা যাতে কখনো নিরাশ না হয়, আপনি এদেরকে সরাসরি আমার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দান করে দিন। কেননা এই সমস্ত মানুষগুলা যখন গুনাহ করে, গুনাহ করলে তার দিলের ভিতরে, মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, তাফসিরের অথার যিনি আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসির ইবনে কাসিরের বর্ণনায় তিনি লেখেন, মানুষ যখন একটা গুনাহ করে তার কলিজার মধ্যে, দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এই গুনাহ করতে 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 যতবার করে তার দিলে কালো দাগ পড়ে যায়, দিলটা কালো হয়ে যায়। তখন সে ভালোকে ভালো জানে না, মন্দকে মন্দ জানে না, সে মন্দটাকেই ভালো মনে করে, কালোকেই ভালো মনে করে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যেটা ভালোকে ভালো বলতে জানে না, ভালোটাকে মনে করে এটাই মনে হয় খারাপ, আর ভালোটাকে খারাপ হিসেবেই সাব্যস্ত করে এবং মন্দটাকে তারা মনে করে এইটাই মনে হয় ভালো। একটা সময় তার দিলটা যখন কালো হয়ে যায়, এই কনসেপশন তার ভিতরে চলে আসে। আর এটা থেকে পরিত্রাণ পাওয়ার, এটা থেকে সরে আসার একমাত্র মাধ্যম হচ্ছে তওবা, একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, তিনি হচ্ছেন সবচেয়ে বড় ক্ষমাশীল এবং সবচেয়ে বড় দয়ালু তিনি। সুতরাং যখনই আমরা ওই অবস্থা থেকে একটু আল্লাহর কাছে নিজেকে সঁপে দিব, একটু নিজেকে অনুতপ্তের স্থানে নিয়ে আসব, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের বাড়ি ধারা দিয়ে ওই কল্পটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। ওই কল্পের ভিতরে কোনো আধারই থাকবে না, কোনো অন্ধকারই থাকবে না, কল্পটা প্রস্ফুটিত হয়ে যাবে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যাবে। সুতরাং যখন কোনো মুমিন ব্যক্তি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে খুশি হয়ে যান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহ পাকের রহমতের দিকে এক পা আগাও, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত নিয়ে, ক্ষমা নিয়ে তোমাদের নিকট 10 পা আগায় আসে। সুবহানাল্লাহ বিহামদি। এটা উদাহরণস্বরূপ মিসাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এটা বুঝিয়েছেন যে সাধারণত আমরা দেখি আমাদের মায়েরা, আমাদের মা বোনদের আমাদের চেয়ে তুলনামূলক তাদের মনটা নরম, তাদের মনে দয়াটা বেশি। সন্তান যখন সারাদিন অপরাধ করার পরে সন্ধ্যার সময় যখন ঘরে আসে, সন্তান তো মনে করেছে উপায় নাই, এবার এই যে লাঠি নিয়ে বসে আছে। ছোটোবেলা আমাদের এমনই হয়েছে, সারাদিন দৌড়াদৌড়ি করেছি, খেতে আসিনি ঠিক মতো, সন্ধ্যার সময় লাঠি নিয়ে বসে আছে, আসলে এবার খবর আছে। কোনো রকম ঘরে আসতে চাই, আবার আসতে চাই না, লুকোচুরি করি। ছোটোবেলা এমন হয়েছে, আসলেই লাঠি নিয়ে বসে আছে, পিটুনি দিবে। কিন্তু অনেক সময় দেখলাম হঠাৎ করে এর ব্যতিক্রম, আম্মু তাকে আছে, কিরে এদিকে আস, সুন্দর করে ডাক দিল। অনেক কষ্ট হয়েছে, সারাদিন খাস নাই তাই না, মুখটা শুকায় গেছে, এদিকে আয় বাবা। যখন মা এই আদর মাখা কণ্ঠে ডাক দেয়, বাবা এদিকে আয়, তোর মুখটা তো শুকায় গেছে, তখন মনে হয় কি সারা দুনিয়ার যত গ্লানি ছিল, যত অপরাধ ছিল, সব আমার ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। মায়ের কোলে গিয়ে বসলাম, মা খাবার দিল, মা খাইয়ে দিল। আমার আল্লাহ তো এই মায়ের চাইতেও 1000 গুণ বেশি দয়াশীল। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ কিন্তু রাসূল বলেছেন, এক হাদিসে নববীতে আছে যে একদিন রাসূল বলেছেন যে একজন সাহাবী, তার একটা উট হারিয়ে গিয়েছিল মরুভূমিতে। রাসূল বলছেন যে উট হারিয়ে গেলে যেরকম কষ্ট হয়, নির্ঘাত তার মৃত্যু, সে তার উটটি ফেরত পাওয়ার পরে আনন্দে সে বলে ফেলেছিল যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। জি জি। তো আল্লাহ রাসূল বলছেন যে বান্দা যখন তওবা করে, আল্লাহ ওই ব্যক্তির থেকে আরও বেশি খুশি হয় এবং আল্লাহর খুশি হওয়াটা সীমাহীন। শুধু তাই নয়, 100 খুন করে এক ব্যক্তি তওবা করে এবং সে কিন্তু মাপ পেয়েছিল। জি জি, অবশ্যই। সুতরাং তওবা, ক্ষমা, এটার কোনো শেষ নেই। আল্লাহ পাক যে কোনো সময় আমাদের ক্ষমা করতে পারে। যে আমরা শুনবো, আমরা এখন যাব আবরার সাহেব আপনার কাছে, যে আসলে এই যে লাইলাতুল কদর, গোটা রমাদান মাসে একটি আমাদের জন্য শ্রেষ্ঠতম রাত, এই রাতে আমাদের জন্য ক্ষমার জন্য কি কি আমাদের পাথেয় সংগ্রহ করা উচিত? চমৎকার বলছিলেন প্রিয় আলোচক। লাইলাতুল কদর এটা হচ্ছে রমাদানুল কারিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট।
আমরা মাহে রমাদানকে 3 ভাগে ভাগ করার পর শেষের যে পার্ট, সেই পার্টে আমরা বেজর রজনীগুলোতে লাইলাতুল কদর খুঁজে থাকি। কোনো বান্দা যখন লাইলাতুল কদরকে পেয়ে যাবে, 1000 মাসের চাইতেও 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হতো, রব্বুল আলামিন ওই এক রজনীতে ইবাদত করলে তার আমলনামায় তার চেয়ে বেশি সওয়াব কিন্তু দিয়ে দিবেন। আল্লাহ কোরআনে সেই কথা বলে দিয়েছেন। কিন্তু এই মাহে রমাদানুল কারিমে লাইলাতুল কদরে বান্দা যখন যে রাতের বেলা দাঁড়িয়ে রব্বুল আলামিনের কাছে নামাজ পড়বে, আল্লাহর কাছে যখন তওবা করবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, সেজদা নবরত থাকবে, রব্বুল আলামিনের কাছে জিকির করবে, বিভিন্ন আমলের মাধ্যমে এই লাইলাতুল কদরকে সে যখন উদযাপন করবে, রব্বুল ইজ্জাতুল জালাল যদি সে পেয়ে যায়, তাহলে তার 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হতো, রব্বুল আলামিন এক রজনী ইবাদতে তার চাইতেও বেশি আল্লাহ সওয়াব তার আমলনামায় দান করবেন এবং তার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিবেন। সে কথাও কিন্তু হাদিসে পাকে এসেছে। আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় মাহে রমাদানুল কারিমে আমরা একটি টার্গেট নিতে পারি যে রমাদানুল কারিমে আমরা কোন কোন কাজ কখন করব। আমরা এই যে রুটিন মাফিক আমরা আমল যদি করি, তাহলে কোনো আমল মিস হওয়ার কোনো সুযোগ নেই। 5 ওয়াক্ত নামাজ আমরা প্রতিদিন পুরুষেরা জামাতে মসজিদে গিয়ে পড়ব। মা বোন যারা আছেন তারা ঘরের কোনায় নিরাপদ জায়গায়, যেখানে সেজদা দিলে আল্লাহকে মনে পড়ে, সেই জায়গাতে তারা সব সময় 5 ওয়াক্ত আজান হওয়ার পর সেখানে সে অবস্থান করবে। এই যে রুটিন মাফিক যে আমল, তারপরে আমরা এই রমাদানুল কারিমে আমরা কিন্তু ইশরাকের নামাজ পড়তে পারি, আমরা আওয়াবিনের নামাজ পড়তে পারি, আমরা চাশতের নামাজ পড়তে পারি, আমরা কিন্তু অতিরিক্ত ইবাদত হিসাবে আমরা তাহাজ্জুদকে বাধ্যতামূলক করতে পারি। এই যে ইবাদতগুলো, এগুলো রুটিন মাফিক। তো আপনি বলছিলেন লাইলাতুল কদরে আমরা কিভাবে ক্ষমা পেতে পারি। অনেকগুলো মাধ্যমের অন্যতম একটি মাধ্যম হচ্ছে লাইলাতুল কদরে কবর জিয়ারত করতে যেতে পারি। যদি কোনো বান্দা এই লাইলাতুল কদরের রজনীতে কবর জিয়ারতে যায়, তার মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে, তার মা বাবার গুনাহ তো আল্লাহ মাফ করবেন, সাথে সাথে রব্বুল আলামিন ওই বান্দার তার জিন্দিগির গুনাহও তিনি মাফ করে দিবেন। কারণ লাইলাতুল কদর এটা বিশেষত্ব রয়েছে। এজন্য বান্দার গুনাহ মাফের জন্য অন্যতম রজনী হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে আমাদেরকে অবশ্যই গুনাহ মাফের এক গুরুত্বপূর্ণ মহিমান্বিত রজনীতে আমাদেরকে রোনাজারি করতে হবে। আল্লাহর কাছে কায়মুন বাক্যে আমরা আল্লাহকে সেজদারত অবস্থায় আমরা কিন্তু আল্লাহর কাছে চাইতে পারি। আমরা অনেকে মনে করি হাত তুলেই শুধু মুনাজাত হয়, আমরা এটা জানি না সেজদারত অবস্থায়ও কিন্তু মুনাজাত দেওয়া যায়। আমরা জানি না সেই কথা। সবচেয়ে কাছে আল্লাহর কাছে নৈকট্য সে বান্দা যখন সে সেজদা করে, আল্লাহ এবং বান্দার মাঝে আর কোনো ফারাক থাকে না, সরাসরি বান্দা আল্লাহকে সেজদা করে। ঠিক সেজদা গিয়ে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, মাবুদ জিন্দেগিতে কত গুনাহ করেছি, আজকে লাইলাতুল কদর বেজর রজনীতে আমি তোমার কুদরতি কদম আমার সামনে, আমি সেজদা করছি, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, আমি তোমাকে গ্যারান্টি দিলাম মাবুদ। সাথে সাথে রব্বুল আলামিন ওই লাইলাতুল কদরের বরকতে বান্দার জিন্দেগির গুনাহ তো মাফ করবেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবেন আর তাকে মুত্তাকি হিসাবে সার্টিফিকেট দিয়ে যাবেন। রব্বুল আলামিন এই মুত্তাকি যারা হবে তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে 9টি পুরস্কার দিবেন। এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার হচ্ছে বান্দার এই দেহটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আর 7 নম্বর পুরস্কার আল্লাহ কোরআনে বলেছেন, বান্দার এই বডিটাকে রব্বুল আলামিন সরাসরি জান্নাতে ঢুকাই দিবেন। তার মানে হচ্ছে রব্বুল ইজ্জাতুল জালাল তিনি চান বান্দার গুনাহগুলো মাফ করতে, কিন্তু আমরা অতিরিক্ত গুনাহ করার কারণে পাহাড় সমান গুনাহ, আমাদের গুনার পরিমাণ মরুভূমির বালি পরিমাণ হয়ে গেছে। টেনশনের কোনো কারণ নেই। রব্বুল আলামিন তিনি ডাকছেন, বান্দা রাতের গভীরে আজ লাইলাতুল কদর, তুমি আসো আমার কাছে, শুধু সেজদাটা দাও, ওয়াদা করো আর গুনাহ করবা না। তাহলে রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন মরুভূমির বালি পরিমাণ, পাহাড় সমান, আকাশ সমান গুনাহ রব্বুল আলামিন এক সেজদাতে, এই লাইলাতুল কদরে একটা সেজদাতে রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এজন্য আজকে যারা আমাকে শুনতে পাচ্ছেন, ভয়ের কিছু নেই। আজকে আমাদের গুনাহ হয়ে যাচ্ছে, আজকে মোবাইলের কারণে গুনাহগুলো আমাদের পকেটে পকেটে চলে এসেছে, গুনাহগুলো আমাদের ঘরে ঘরে,
টেলিভিশন, বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু ভালো কিছু শুনতেও পারি, আবার খারাপ কিছুর দিকেও যেতে পারি। আজকে ইন্টারনেটের কল্যাণ এবং অকল্যাণের কারণে কেউ ভালো কিছু নিচ্ছে, কেউ খারাপ কিছু নিচ্ছে। আজকে বিভিন্নভাবে মানুষ কিন্তু গুনার দিকে জর্জরিত হয়ে যাচ্ছে। এজন্য আজকে এই মেসেজটুকু আপনাদেরকে দিচ্ছি, গুনাহ হবে, গুনাহ হয়েছে, কিন্তু আজকে থেকে আর না। আমরা এই লাইলাতুল কদরের রজনীতে আল্লাহর কাছে দোয়া করুন, তাহলে দেখবেন রব্বুল আলামিন জিন্দিগির সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এজন্য এই মাহে রমাদানুল কারিমে আমাদের গুনাহগুলো মাফ করার জন্য আমরা কিন্তু অবশ্য একটি সুন্দর একটা রুটিন করতে পারি। আমি আগেই বলেছি, এভাবে রুটিন মাফিক যখন আমরা আমলগুলো করব, রব্বুল আলামিন তার বান্দার প্রতি অবশ্যই তিনি রহমান এবং রহিমের ভূমিকা নিয়ে তার জিন্দিগির গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আসুন এ মাহে রমাদানে আমরা গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে রোনাজারি করি, ইস্তেগফার করি, বেশি বেশি ইবাদত করি, বেশি বেশি তওবা করি, এবং মুনাজাতটা আমরা সেজদার মাধ্যমেও দিতে পারি। আসুন তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহ অবশ্যই গুনাহ মাফ যে করে। মোহতারাম খুব চমৎকার করে বলছিলেন, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের সাহারির বিশেষ আয়োজন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি। আপনারা শুনছিলেন ক্ষমার মাস রমজান। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।